হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সুপর্ণা বিষয়ী চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো আমার শরীরটা জানো তো মোটেই ভালো যাচ্ছে না, মানে দুদিন ভালো যাচ্ছে তো দুদিন খারাপ, মানে এই কিছুক্ষণ ভালো তো কিছুক্ষণ খারাপ, মানে এইভাবে করেই কাটছে প্রেগনেন্সির সময়গুলো। আর দেখো এটা হচ্ছে আমাদের সুপারি বাগান, তো অনেক দিন কিন্তু আমার এখানে আসা হয় না। আর এইদিকে দেখো একটা বড় আম গাছও রয়েছে আমাদের বাগানে। তো এই আম গাছটা এতটাই পরিমাণে বড়, মানে পুরো বাগানটাই জুড়ে রয়েছে, আর ছায়াও রয়েছে। আর গরমকালটা কিন্তু এখানে বেশ ঠান্ডা, সুন্দর হাওয়া দেয়। বাগানের পরেই দেখো এখানে রয়েছে মাঠ, আর ওই সাইডটা যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আরেকটা সুপারি বাগান আমাদের। তো পরে তোমাদের সাথে শেয়ার করব, এখন তো আমি প্রেগনেন্সির সময় বাগানে বা মাঠে ঘাটে যাব না, তো পরে অন্য সময় শেয়ার করব। আর আমি এখন দেখো বাইরে রয়েছি, তোমাদের দাদাভাইও আজকে আমাদের বাড়িতে রয়েছে, বাইকটা তোমরা দেখেছো। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু ফুল টুল তুলে নিয়েছি ঠাকুরের পুজোর জন্য। কত সুন্দর ফুল ফুটেছে দেখো, আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে। আর কি ভালো লাগছে দেখো ইয়েলো কালারের ফুলগুলো। আর এখানে হচ্ছে এই যে দুজন চলে এসেছে সকালবেলা দুধ মুড়ি খাবে বলে। তো এ দেখো, আর বলো না যে আমি বিড়াল ধরছি, আমি কিন্তু বিড়াল ধরি না এখন আর। আর এইখানে দেখো আমি করছিলাম ম্যাগি, তো এখানে একটু মশলা দিয়েই করব। আর এটা কিন্তু আমার জন্য নয়, তোমাদের দাদাভাইয়ের জন্য, কারণ তোমাদের দাদাভাই কিন্তু এইভাবে ম্যাগি খেতে প্রচণ্ড ভালোবাসে। তো ওই জন্য আর কি মশলা দিয়ে আর সব কিছু দিয়ে, মানে বিনস, তারপর ডিম, সমস্ত কিছু দিয়ে একটুখানি ভালোভাবে ম্যাগিটা করে দিচ্ছি। আর এখানে দেখো ম্যাগি করা হয়ে গেছে, শসা দিয়ে তারপরে গিয়ে তোমাদের দাদাভাইকে দিলাম। এই যে তোমার দাদাভাই ঘুম থেকে উঠেছে দেখো একটু আগে, আর হাতে চামচ নিয়ে, আর ওকে পিঁপড়ে কামড়েছে সেটাই আর কি দেখাচ্ছিল আমাকে ওইভাবে। তো আজকে কিন্তু তোমার দাদাভাই এখানটায় রয়েছে, মানে কালকে রাতে এসেছিলো, তবে একটু পরে কিন্তু আবার বাড়ি যাবে, একটু দরকার আছে ওর, সেই কারণে। আর আমি সকালবেলা আজকে খেয়েছিলাম হচ্ছে শুধু ম্যাগি, মানে ম্যাগি স্যুপের মতন করে সেভাবে, আমি মশলা দিয়ে ওইভাবে খাইনি। আর সকালবেলা খেয়ে তারপর ওষুধ ছিল, ওষুধ খেয়ে আমি দেখো শুয়ে রয়েছি, আমি আর মায়ে শুয়ে রয়েছি এই বারান্দায় মেঝেতেই। মানে নিচে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ওই কারণে, কারণ এখন যা পরিমাণে গরম পড়েছে কি বলবো, আমাদের এদিকে দুই এক সময় হয়তো বৃষ্টি হচ্ছে, তারপরে আবার গরম। বৃষ্টি কোনো মানে বৃষ্টি হলে যে ঠান্ডা পড়বে সেটার কোনো ইয়েই নেই। তারপরে দেখো সকালবেলা মা রান্না করেছিল, তো সকালবেলা আমি খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা করেছিল ছোট মাছ আর একটা ভাজা, তো ওই দিয়েই কিন্তু আমি সকালবেলাটা খাচ্ছিলাম। আবার দুপুরবেলা রান্না হবে, তো দুপুরবেলা আজকে কি কি রান্না হবে তোমাদের সাথে চলো শেয়ার করি। তো আজকেও কিন্তু আমার জন্য ডেলি যেহেতু একটা করে শাক হয়, তো সেই শাকটাই রান্না হচ্ছে দেখো এখানে আলু দিয়ে একটু। তো এই শাকটা রান্না হবে। আর আগের দিন আমার ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে আমি কি শাক খাই। আসলে কি শাক বলতে রোজ তো আর একরকম শাক খাই না, মানে এক এক দিন এক একটা শাক খাই, মানে ওই বিভিন্ন রকম আর কি। তবে পুঁই শাকটা খাচ্ছি না, মানে পুঁই শাকটা অ্যাভয়েড করছি, তার কারণটা হচ্ছে থাইরয়েড থাকলে পুঁই শাকটা খেতে বারণ করা হয়, প্রচণ্ড বেড়ে যায় তাতে। তো ওই কারণে আমি কিন্তু পুঁই শাকটা খাচ্ছি না, বা পুঁইয়ের ডাঁটা এগুলো কোনো কিছুই খাচ্ছি না। তাছাড়া মোটামুটি সব রকম শাকই খাচ্ছি, ওই এক এক দিন এক এক রকম, তোমাদের সাথে তো শেয়ার করি। তো একদিন যেমন কলমি শাক করেছিল, তারপর কুমড়ো শাক, তারপর পাট শাক, মানে যে কোনো হোক, মানে সবজি হোক বা শাক একটা করে থাকে আর কি। আর এখানে দেখো কতগুলো মাছ, কত বড় বড়, এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। আর এখানে এই মাছ কিন্তু আজকে রান্না হবে, তবে সবগুলো নয়, এত মাছ তো আর খেতে পারবো না। তো যাই হোক, আর এখানটা দেখো আমার জন্য আলাদা মাছ করা হয়েছে, মাছের ঝোল, জ্যান্ত মাছের, তো এটা হচ্ছে আমার জন্য। আর বাকি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো বড়া দিয়ে, তারপরে ডাঁটা আলু দিয়ে ওই সবজি করা হয়েছে আর কি, একটা নিরামিষ, এটা মানে পেঁয়াজ রসুন ছাড়া, তো ওটাই খাওয়া হবে। তো দুপুরবেলা কিন্তু এই হবে আজকে, মানে খাওয়া দাওয়া, রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি স্নান সেরে সোজা ঘরে চলে এসেছি। তো ঘরে এসে দেখো মুখে একটু ক্রিম মেখে নিচ্ছিলাম। আর বাইরে রোদটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে, মানে আয়নার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, পর্দাটা টেনে দিয়ে আসলাম তাও এতটা রোদ লাগছে আর কি ঘরে, মানে খুবই গরম পড়েছে, কি আর করব বলো। এই গরমের মধ্যে এইভাবেই আর কি থাকতে হচ্ছে, আর প্রচণ্ড কষ্টও হচ্ছে। তার মধ্যে এই সময়টা এসে মানে শরীরে এত চেঞ্জ দেখা যাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না প্রেগনেন্সির সময়টা এত সমস্যা হচ্ছে, কি আর বলবো তোমাদেরকে, হয়তো সবারই এই জিনিসটা হয়। যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে কিন্তু সমস্ত কিছুই শেয়ার করব। আর চলো আগের দিন কিছু কমেন্টস এসেছিলো, কমেন্টসগুলো রিপ্লাই দেওয়া যাক।
একটা দিদিভাই কমেন্ট করেছে, আমার রিপোর্ট দেখে ডক্টর ফাইনাল ডেট দিয়ে দিল 1 জুলাই। আমার বেবির জন্য একটু প্রে করো যেন সুস্থভাবে ওকে নিয়ে বাড়ি আসতে পারি। তো ওই দিদিভাইটা কিন্তু আমার রেগুলার ভিডিও দেখে আর কমেন্টসও করে। তো দিদিভাই, তোমার আর তোমার বেবির জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। ভগবানের কাছে প্রে করি তুমি তোমার বেবিকে নিয়ে সুস্থভাবে বাড়িতে ফিরে এসো। তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু চুল আঁচড়ে ঘরে কিন্তু খাবারটা নিয়ে চলে এসেছি। আর ঘরে বসে বসেই খেয়ে নিচ্ছি, যেহেতু মানে এত গরম লাগছে, ফ্যান চালিয়ে নিচে বসে বসেই খাচ্ছি। আর মাকে বললাম যে ঘরেই খাবারটা দিয়ে যেতে। আর আজকে কি রান্না হয়েছে সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো ওই দিয়েই খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু ফাস্ট করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম আস্তে আস্তে বসে বসেই খেয়ে নিই আর কি। আর রোজকার সময় তো ভিডিওটা ফাস্ট করে দিই, ওই জন্য ভাবো যে এত তাড়াতাড়ি হয়তো খাই, আসলে না। তারপর চলো নেক্সট আরেকটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই। তো একটা দিদিভাই আমার কমেন্ট করেছে, ক্যালসিয়াম কতবার খাও গো তুমি দিনে, এটা বলবে প্লিজ, একবার না দুবার? তো দিদিভাইকে বলছি, দেখো ক্যালসিয়াম ট্যাবলেটটা কিন্তু আমি দিনে একবারই খাই। আর তোমরা জানো যে আমার খুব কোমরে যন্ত্রণা হয়, ওই কারণে আর কি ডাক্তারবাবু ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়েছিলেন। আর আমি সেটা দুপুরবেলা খাওয়ার পরেই খাই একবার করে। তো বন্ধুরা, তোমাদের কমেন্টসগুলো পড়তে পড়তে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আধা ঘন্টার মতন শুয়েছিলাম। আর তারপরে কিন্তু ঘুম থেকে উঠে আমি বাইরে একটু হাঁটছিলাম, বাইরে আমাদের বাড়ির সামনেতেই একটু হাঁটাচলা করে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু তোমাদের সামনে আবার আসছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে। তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে আসলাম কিছু কথা শেয়ার করব বলে। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো তোমার সাথে কি শেয়ার করব। আসলে আজ জানো তো সকাল থেকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, চোখ মুখ দেখে দেখো বুঝতে পারবে, মানে শুধু ঘামছি, মানে তারপরও সেই গরম লাগছে। আর মানে আকাশটা মেঘলা থাকার কারণে আরও বেশি, দেখা যাক বৃষ্টি হয় কিনা বিকেলের দিকটায়। তো যেটা বলছিলাম, এই প্রেগনেন্সির লাস্টের দিকটা এসে জানো তো প্রচণ্ড সমস্যা হচ্ছে শরীরে, খুব কষ্ট তো হচ্ছেই। মানে এখন একরকম একটু বাদেই আরেক রকম, 5-10 মিনিটের মধ্যে মনে যেন শরীর খারাপ। তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে আমার কোমরে যন্ত্রণা। আমি জানি না আর কার কার মানে এতটা পরিমাণে হয়, মানে হয়তো সবাই ভাবে যে কতটা হতে পারে কষ্ট, কিন্তু সত্যি প্রচণ্ড পরিমাণে। তো আমার কি বেশি হচ্ছে নাকি সবারই এরকম হয়, মানে বুঝতে পারছি না এই জিনিসটা। তার মধ্যে দেখো কত কিছু, গলাটা দেখো কীরকম হয়ে গেছে, মনে হচ্ছে না যেমন কেমন নোংরার মতো লাগছে, আসলে না, এগুলো পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছে দেখো। তো অনেকে না বলেছিল আমার কমেন্ট করে যে এই জিনিসটা নাকি হয় মানে 7-8 মাসের দিকে হয়। তো আমার লাস্টের দিকটায় এসে এরকম হয়েছে, আগে তো এরকম ছিল না। দেখো পুরো এরকমভাবে ব্ল্যাক মানে একদম স্পট মতো পড়ে রয়েছে এই দুই সাইডটায়, পুরো কালো কালো হয়ে গেছে। তো কীরকম লাগে বলো এই জিনিসগুলো হচ্ছে। তারপর চোখ মুখ দেখো, শরীর খারাপ, মানে দেখেই হয়তো বুঝতে পারছো চোখ মুখগুলো মানে দিন দিন যত দিনগুলো মানে এগিয়ে আসছে ডেলিভারির, তত মানে চোখ মুখগুলো টানছে দেখো। মানে শরীরটা যে খারাপ মানে পুরো বোঝাই যাচ্ছে। তারপরে দেখো মুখের মধ্যে কত কিছু হচ্ছে, পিম্পল হচ্ছে এখানটায় দেখো, এখানটায় মানে কত কিছু। একই তো মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তার মধ্যে এইসব সমস্যাগুলো, তার মধ্যে আরও কত কিছু মানে হয়েই যাচ্ছে। এত পরিমাণে কোমরে যন্ত্রণা হয়, মানে আমি উঠে দাঁড়াতে পারি না, মাঝে মাঝে একটুখানি শুলাম মানে টান হয়ে, তারপরে গিয়ে উঠবো যে আমি কিছু ধরে উঠতে হচ্ছে, মানে এই রকম কত কিছু নিয়ে সমস্যা হচ্ছে আর কি। এইভাবেই কাটছে আর কি। অনেকে জানতে চেয়েছিলে যে কেমন আছো, এমনিতে ঠিক আছি মোটামুটি। তো এই প্রবলেমগুলো আর কি দেখা দিচ্ছে, তার মধ্যে শরীরটাও খারাপ, মনটাও খারাপ আর কি, এইভাবেই চলছে, মানে দিনগুলো কাটছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না, আর তো এখানেই শেষ করছি। তোমরা আগামীকাল আবার আরেকটা নতুন ভিডিও দেখতে পারবে। তো আজকে ভিডিওটা টাটা, এখানেই শেষ করলাম।